ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগত। আজকে একটি নতুন সিরিজ শুরু করব, নাম্বার সিরিজ। এই সিরিজ আমাদেরকে শিখতে হলে বেসিক কী আগে আমাদের জানতে হবে, তাহলে নাম্বার সিরিজ ও রিজনিং আমরা খুব ভালো পারবো। তাহলে কী বেসিক জিনিস জানতে হবে, ওটা না জানলে আমরা যদি শুধু নাম্বার সিরিজ শুরু করি, তাহলে নাম্বার সিরিজ জানতে জানতে পরীক্ষা হলে কিন্তু পারবে না। কিন্তু এখন হয়তো আমি ভিডিও দিয়ে দিই, দু একটা মানে নাম্বার সিরিজের করিয়ে দিই রিজনিং, তো তুমি জাস্ট শিখবে। কিন্তু পরীক্ষা হলে যে কীভাবে ট্যাকেল করতে হয়, কত রকমভাবে আমাদের নাম্বার সিরিজ করতে গেলে গেট তৈরি হয়, সেই গেটগুলোর ধারণা তোমাদের নিতে হবে। চলো, তো নাম্বার সিরিজ জানতে গেলে প্রথমে জানতে হবে আমাদের 1 নম্বর নাম্বার সিরিজ যদি ভালো শিখতে চাই, তাহলে আমাদের 1 নম্বর টেবিল ভালো করে জানতে হবে। মিনিমাম 1 to 25 এই টেবিলটা ভালো করে জানতে হবে, মানে নামটা 1 থেকে 25 পর্যন্ত খুব ভালো করে জানতে হবে। দ্বিতীয় নম্বর কী জানতে হবে, স্কোয়ার জানতে হবে বা বর্গ, স্কোয়ার জানতে হবে। আর কিউব জানতে হবে, কিউব। এই দুটো খুব ইম্পর্টেন্ট নাম্বার সিরিজের ক্ষেত্রে তথা রিজনিংয়ের ক্ষেত্রে। স্কোয়ার কত জানতে হবে, 1 to 30, আর কিউব 1 to 20। আর কি জানতে হবে ভালো নাম্বার সিরিজের অঙ্ক বা রিজনিং ভালো পারতে গেলে? আর জানতে হবে সবথেকে ভালো, তাড়াতাড়ি জানতে হবে আমাদেরকে 4টে যে আছে, অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, ডিভিশান। তাহলে অ্যাডিশান খুব ভালো জানতে হবে, খুব ভালো বলতে তুমি দেখে যেটা পারো। সাবট্রাকশান এত ভালো জানতে হবে, সাবট্রাকশান তো প্রচুর কাজ, সাবট্রাকশান। তারপরে মাল্টিপ্লিকেশান, আর ডিভিশন। এই 4টা তো জানতেই হবে। আমরা সবাই বলবে যে আমরা জবের পরীক্ষাতে বসছি, তো অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, স্কোয়ার তো জানবই, কিন্তু এর মধ্যে তোমার জানারও নিয়ম আছে কিছু কিছু। যেমন মাল্টিপ্লিকেশান, মানে তোমাকে মানে ভাবনা নিয়ে আসতে হবে যে ডিজিট টু ডিজিট করলে লাস্ট ডিজিট কী আছে। যেমন ধরো তোমার 1 আছে, কার সাথে গুণ করলে 1 আসে, অত 9 গুণ করলে 1 আসে, 3 7 21। মানে তোমাকে তাড়াতাড়ি ভাবনা নিয়ে আসতে হবে কোথায় তুমি 1 পেতে পারো লাস্ট ডিজিট, সেই ভাবনাগুলো নিয়ে চলে আসতে হবে খুব তাড়াতাড়ি। তো এক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যে মাল্টিপ্লিকেশান জানলেই যে ভালো পারবে সেটা নয়, তোমাকে ডিজিট টু ভাবনা নিয়ে আসতে হবে। মানে লাস্ট ডিজিট দেখে তোমাকে ভাবতে হবে যে কোন ডিজিটের এখানে মাল্টিপ্লিকেশন আছে। এবার একটা তো খুব ধারণা নিয়ে আসতে হবে, এখানে টাইম তো খুবই কম থাকে, তার জন্য ধারণা নিয়ে আসতে হবে। তারপর ডিভিশনে খুব ভালো জানা দরকার। আর নাম্বার সিরিজেস বেশিরভাগইতে আমরা সাবট্রাকশান করব। এবার ধরো তোমাকে হঠাৎ করে বললো একটা সাবট্রাকশান করে 56 থেকে 29 বাদ দাও, তুমি 56 লিখছো, দিয়ে তারপরে 29 বাদ দিচ্ছ, দিয়ে কী করছো বলো তো, দিয়ে বিয়োগ করে বের করছো যে এর অ্যান্সার হবে এটা। তো তুমি পরীক্ষায় পাস করতে হবে 56 থেকে 29, সঙ্গে বলতে হবে 27। যদি পেরে থাকো তাহলে তোমার ঠিক আছে। তো এইরকম ভাবনা নিয়ে আসতে বড়ো নাম্বারের সাবট্রাকশান এত সহজে, মানে খুব বলবে আর লিখবে। এমন না যে তুমি রাপে করতে থাকো, তুমি পরীক্ষায় পাস করবে না। একটা অঙ্ক নাম্বার সিরিজ, দুটো সিরিজ করতে 5 মিনিট লাগিয়ে দেবে। অ্যাডিশনও ভালো পারা দরকার। অ্যাডিশনের তাই কথা, ধরো একটা তোমাকে অ্যাডিশন দিল, বললো কি 36 আর 71 কত, তুমি এবার এটাকে অ্যাডিশন করতে বলছো রাপে, ওটা তো বললে হবে না, রাপে অ্যাডিশন করলে হবে না। তো তোমাকে এত তাড়াতাড়ি ভাবতে হবে যে তুমি মানে খাতা পেন ছাড়া এগুলো করতে পারো, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে। আর কিউব তো তোমাকে জানতে হবে। নাম্বার সিরিজ ভালো পারতে গেলে এইগুলো জানতেই হবে। যদি তুমি জানো তাহলে বেশ, আর না জানো তাহলে জানো। আমরা একবার এই স্কোয়ারগুলো আর কিউবগুলো সহজে কীভাবে মনে রাখতে হবে ওগুলো একবার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেহেতু নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করছি, তাই এই সিরিজটি অনেক কটা সিরিজে পার্টে আসতে থাকবে। তোমরা যারা ভিডিও দেখতে থাকো, তোমাদের একটা কথা বলি যে চাকরির পরীক্ষা পাস করা অসাধ্য ব্যাপার। একটা সিটের জন্য মিনিমাম তো 100 জন ছুটছে অ্যাভারেজে।
তাহলে ভাবো তুমি ওই 100 জনের মধ্যে যদি বেস্ট অফ না হও তাহলে তুমি কী করে পেতে পারো? পাবে না। তার জন্য তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর আমাদের এটা কী প্রবলেম হচ্ছে বলো তো, যে আমাদের স্টেটে বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট হয়েছে ওবিসি নিয়ে। জব নাকি হবে না, হবেই তো। গভর্নমেন্টকে তো জব দিতে বাধ্য, অ্যাট এ টাইম একবার তো দিতে বাধ্য, এক্সপ্লোশন ঘটে যাবে না দিলে। তো আমাদের প্রিপারেশন থাকা দরকার। এর মানে নয় যে 11 লাখ যদি ফুডের পরীক্ষা থাকে 11 লাখের মতো 1 লাখ ভ্যাকেন্সি, 1 লাখ আসবে না, মিনিমাম ভ্যাকেন্সি আসতো 20,000 আসবে। টিচারের হতো, পুলিশের হতে পারে 40,000 আসবে, 30,000 আসবে। তার মানে তাও তো তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে। তো আমাদের যেহেতু 2026-এ বিধানসভা ইলেকশন আছে, তো মাস্ট বি যে কোনো ভ্যাকেন্সি খুব বেশি বেশি আসবে। এই প্রবলেমটা 2-3 মাসের মধ্যে মিটে যাবে আশা করি। যে সুপ্রিম কোর্ট এই বার্নিং ইস্যুগুলো নিয়ে লেট করে না, অতএব আমাদের প্রিপারেশন নিতেই থাকতে হবে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে নাম্বার সিরিজের প্রথম সিরিজের যে নাম্বার সেটা আমরা কোশ্চেন চিহ্নে কীভাবে বের করব। খুব সহজে এটা বের করা যায়। দেখো আমরা ভাবি, তো এখানে দেখি আমরা একবার 4 থেকে 8 হয়েছে, 8, 5 হয়েছে, ফাঁকা শূন্যস্থান 15, 90, এই অপশান এগুলো 18, 13, 22, 20। আর 20 অঙ্কটা আমরা রিজনিংটা দেখো, যদি 5 থেকে 4 বাদ দিই তাহলে কত, আবার কমেছে, যা একবার বাড়ছে একবার কমছে, তাহলে অন্যরকম আছে। বিয়োগ করলে হচ্ছে 4, 3 কমে গেল। আচ্ছা 4 হলো এখানে, প্লাস 4 হলো, -3 হলো। তাহলে এবার যদি আবার হয়, যদি +5 হতে পারে, অথবা 2 হতে +2ও হতে পারে। তাহলে এরকম আছে 5, 10, এরকম অ্যান্সার নেই। 7 অ্যান্সার নেই, তাহলে এই সিরিজ হবে না, এই সিরিজ ফলো করছে না। তাহলে আবার দেখি আমরা এটার সাথে এটার গুণ করে দেখি। দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 8। আচ্ছা এটা থেকে দেখো 3 বিয়োগ করে দেখলাম, 8 থেকে 3 বিয়োগ করে দেখলে 5। তাহলে সিরিজ এরকম ফলো করতে পারে। তাহলে এইবার দেখি এটা থেকে এটা 4 গুণ করে 2, 3, 4, এবার দেখো 4 হবে। কী চিহ্ন হতে পারে, অল্টারনেটিভ হতে পারে, গুণ হতে পারে, হ্যাঁ হতে, তাই হচ্ছে। তাহলে এটা হয়ে গেল 20, 4, 5, 20। এবার এখান থেকে 5 হবে, কি হবে, বিয়োগ হবে, অল্টারনেটিভ হবে, প্লাস এই যে একবার গুণ একবার বিয়োগ, আবার এটার সাথে এটা গুণ হবে, 6, 15, 90। তাহলে এই সিরিজ ফলো করছে, তাহলে এটার অ্যান্সার 20। কত সহজে করা গেল দেখো। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে নাম্বার সিরিজের দ্বিতীয় নাম্বার কোশ্চেনটি আমরা এবার করব। 6, 36, 41, কোশ্চেন চিহ্ন 167, 334, অপশান এ 125, বি 153, সি 160, ডি 164। তাহলে আমরা এটা করবো, এটা থেকে এটা 6 গুণ হয়েছে, আবার এটা 5 বেড়ে গেছে, তাহলে 6 গুণ হয়েছে 5 বেড়ে গেছে। তাহলে এটা 6 গুণ হয়েছে, তো 7 বাড়বে। এটা যদি 7 বাড়ে না, এটা তো 6 গুণ হয়েছে, তাহলে 6 গুণ হয়েছে, দেখো 6 গুণ হয়েছে, 5 বেড়ে গিয়েছে। তাহলে এবার 4 হবে, তাহলে 4-এর কিছু হবে, 4-এর কী হতে পারে, গুণ হতে পারে। তাহলে 4 1 4, 4 4 ষোলো, 164, ঠিক আছে। তারপরে দেখি এবার, তাহলে 3 বেড়েছে, গুড। এটা 2 গুণ হয়েছে, কি 7 দুগুণা 14, 16 দুগুণা 32, আর 1 33। তাহলে এটা তাহলে কত হলো, 164। এটা রাইট আছে এই সিরিজটা, তাহলে 164 ডি অ্যান্সার। তাহলে এটা কী করে করা গেল, প্রথমে 6 গুণ হলো, তারপরে 5 বাড়লো, তারপরে 4 গুণ হলো, 3 বাড়লো, 2 গুণ হলো, এই সিরিজ বলেছে। একবার অল্টারনেটিভ, একবার মাল্টিপ্লিকেশান, একবার অ্যাডিশান। তো এইভাবে এই অঙ্কটা, এই রিজনিংটা করা যায়। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে নাম্বার সিরিজের তৃতীয় রিজনিংটি আমরা এবার করব। তাহলে কি আছে দেখো, 16, 6, 16, 29, 62, 121, কোশ্চেন চিহ্ন। অপশান এ 283, অপশান বি 238, 246, ডি 264। কমা দাও এগুলোতে। তাহলে দেখো এখান থেকে 10 বেড়েছে, 10 বাড়ার পরে এখান থেকে 10 বাড়লো, এখান থেকে কত বাড়লো, 13 বাড়লো, এখান থেকে
বাবা অনেক বেড়ে যাচ্ছে তো, 33, এখানে 33 বাড়লো, তাহলে সিরিজ ফলো হচ্ছে না, তাহলে মানে বাড়া বা সাবট্রাকশনের রুল ফলো করবে না, তাহলে অন্য কিছু আছে। আচ্ছা, এইটা থেকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ 6 দুগুণা 12 প্লাস 4 হতে পারে। এটা থেকে 2 দিয়ে আবার গুণ করলাম 16 থেকে 29 3 বাদ দিতে হবে, তাহলে 29 হয়ে গেল। আচ্ছা, আবার 2 গুণ করলাম 98, 4 যোগ করলাম, বাহ সিরিজ তো ফলো করছে, দেখো 2 গুণ করলাম 4, তাহলে এইটা পরের সিরিজে আছে কিনা দেখে নেবো, যদি থাকে তাহলে ফলো করছে। 2 কত 62 দিয়ে 124 থেকে 3 বাদ দিলে 121, তাহলে ফলো করছে। তাহলে কী হবে এবার, এইটা তাহলে তারপরে আসবে, এইটা আবার এটা আসবে অল্টারনেটিভভাবে, তাহলে কত 2 দিয়ে গুণ করো প্লাস 4 যোগ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত 2 4 242 আর 4 246, তাহলে 246 কোথায় আছে, এটা হয়ে গেল আনসার। এইভাবে করতে হবে, তাহলে বুঝেছ? তাহলে এখানে কি হলো, প্রথমে দেখো এটার সাথে অল্টারনেটিভভাবে গুণ প্লাস যোগ বিয়োগ হলো, দেখো 6-এর সাথে 2 গুণ হলো প্লাস 4 যোগ করো 16 হয়ে গেল, আবার 16-র সাথে 2 গুণ করো মাইনাস 3 করো 29 হবে, আবার দেখো এর সাথে 2 গুণ করো প্লাস 4 করো, এটা তাহলে অল্টারনেটিভ সিরিজ ফলো করছে, তাহলে এটা এইভাবে হবে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 4 নম্বর নাম্বার সিরিজের কোশ্চেনটি আমরা এখন সলভ করব। তো কী আছে দেখা যাক, 15, 27, 12, কোশ্চেন চিহ্ন 9, 23, তাহলে সিরিজ কেমন হলো, একবার বাড়লো আর আবার কমলো, এখানে তো জানি না, আবার বাড়লো, তাহলে একবার বিয়োগ করে দেখি, এটার সাথে এটা থেকে বিয়োগ করে দেখো, 15 থেকে বিয়োগ করলে 12, বিয়োগ সিরিজ ফলো করছে না, তাহলে অল্টারনেটিভ সিরিজ হতে পারে, হ্যাঁ মেবি অল্টারনেটিভ সিরিজ হতে পারে, অল্টারনেটিভ সিরিজ কেন দেখো 15 থেকে এখানে যদি যায়, এখানে যায় তো মিলছে তো, দেখো তাহলে 15 এইটা তো কী হয়েছে, এখানে দেখো +3 হয়েছে, না সরি -3 হয়েছে, তাহলে কত হয়েছে -3 হয়েছে, এটা কী হয়েছে, এখান থেকে আবার -3 হয়েছে, তাহলে এইটাতে কী হতে পারে, এখানে +3, এখানেও +3 হচ্ছে 30, তাহলে +3, হ্যাঁ 30 আছে অ্যান্সার, 30 আছে, তাহলে এই সিরিজটা ফলো করছে দেখো, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে ওইটা অল্টারনেটিভ সিরিজ বলে, একবার দেখো একবার এটা থেকে অল্টারনেটিভ, একটার পর একটা নেওয়াটাকে অল্টারনেটিভ সিরিজ বলে। এই তোমাকে রিজনিং মানে কি তুমি জানো সব কিছু, তোমাকে যদি বাড়িতে বসে এই অঙ্ক মানে এই রিজনিংগুলো দেওয়া হয়, সময় অনেক আছে, তুমি সবই করে দিতে পারবে, কিন্তু অ্যাট এ টাইম তোমার থিঙ্কিং নিয়ে আসে, তুমি একটা অফিসে কোনো কাজ করবে, এমন কোনো সিচুয়েশান আছে তুমি হ্যান্ডেল কীভাবে করবে, সেটা তোমাকে রিজনিংয়ে সিচুয়েশান শেখায়, যে এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে, মানে গেট কীভাবে তোমার মাথায় আসবে, সেটা হচ্ছে এই রকম রিজনিং তোমাকে ভাবনা দেয়। ওই জন্য জবের পরীক্ষায় এখন রিজনিং মাস্ট বি হয়ে যাচ্ছে, ইউপিএসসি লেভেল থেকে রিজনিং আছে, কেন তোমাকে ওখানে তো সিচুয়েশান আসতে পারে, তোমার অফিসে এত ভিড় আসলে তুমি কী করতে পারো, আর এই যে একটা রিয়াকশান নেবে তার ফলে কী হতে পারে, তোমাকে সব কিছু ভাবতে হবে, তো ওটা আমাদের কোথা থেকে আসছে, রিজনিং থেকে আসছে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলের 5 নম্বর যে নাম্বার সিরিজ, সেই কোশ্চেনটি আমরা এখন করব। তোমরা আগে নিজে থেকে করার চেষ্টা করো, তারপরে আমার করা দেখো। তুমি যদি আমার করা দেখো তাহলে তোমার ব্রেনটি স্ট্রাইক নিবে না, কেন আমাদের সবসময় আমাদের লাইফ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আগে তুমি করে দেখো, পারছো না তারপরে করো, তাহলে তোমার কি ব্রেনটা বুঝবে যে এত রকম ভাবনা হতে পারে, এবং আমার তুমি ভাবনা নিচ্ছ যদি, তাহলে তোমাকে ভালো লাগবে না। আগে তুমি ভাবো না, তারপরে যদি তুমি ফেলিয়ার হিসেবে আসো যে আমি এই অঙ্কটা মানে এই রিজনিংটা করতে পারলাম না, তারপরে যদি দেখো তোমাকে ইন্টারেস্ট লাগবে এবং শিখতে ইচ্ছা করবে, শেখার ইচ্ছা করবে। আমার পেটে যদি খিদে না থাকে তাহলে আমি খেতে চাইবো কী করে, আগে খিদে লাগাও যে আমাকে জানতে হবে, তাহলে তুমি জানতে পারবে, নাহলে তুমি জানতে পারবে না। তো দেখো তাহলে প্রথমে এইটা পড়ে নিই, 13, 14, 23, 48, 97, 178, কোশ্চেন চিহ্ন অপশান এগুলো আছে। এবার দেখো তাহলে এইটা কী করা যায়, প্রথমে বিয়োগ করলে 1 বাড়লো, তারপরে আবার দেখো এইটা থেকে
বিয়োগ করলে 9 বাড়লো, তাহলে এখান থেকে বিয়োগ করি, 1 বাড়লো, তারপর আবার 9 বাড়লো, 1 9 কোথায় হচ্ছে, তারপরে এইটা থেকে করে দেখি আবার 5 48 থেকে 23 বাদ দিলে 25, তাহলে হতে পারে 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার হতে পারে। তারপরে দেখো এইখানে আবার দেখি, এইখানে 8 17 থেকে 9 8 বাদ দিলে 17 বাদ দিলে 9, আর এদিকে 8 4, তাহলে এটা 49। আবার এটা করে দেখি 1 8, এগুলো তাহলে দেখি এটা কি আছে, 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, তাহলে 2 2 করে ডিফারেন্স হয়েছে, তাহলে 11-এর স্কোয়ার এখানে হবে। 11-এর স্কোয়ার কত, 121, তাহলে এটার সাথে যোগ করে নিতে হবে, দিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, 9 2 আর 7 9 1 1 2, তাহলে 299, 1 কম 300, 299 কোথায় আছে, ডি অপশানটি ডি। এইভাবে করতে হবে। তোমার যদি এরকম প্রথমেই তুমি করতে যে এরকম আসে, তাহলে তুমি বেস্ট জায়গায় আছো।